শরীফ উসমান হাদি ভাই অনেকেই দোয়া চাইছে, সারা বাংলাদেশ যার জন্য দোয়া চাইছে, দোয়া করছে, দোয়া চাইছে, দোয়া করছে, মৃত্যুর জন্য, হায়াতের জন্য দোয়া চাইছে। হায়াত তো বাবা আল্লাহর কাছে। হায়াতের এ পাওয়ারফুল ক্ষমতা কার কাছে? দুনিয়ার সমস্ত মানুষ ওই যে নলকূপের মধ্যে যে বাচ্চা পড়ছে তার জন্য তো দোয়া চাইছে হায়াতের। আল্লাহ তো হায়াত দেয় নাই। শরীফ উসমান হাদি ভাই তার জন্য তো সকলে দোয়া চাইছে যেন সে সুস্থ হয়ে ফিরে আসে। তো হায়াতের মালিক তো আমরা না, কোনো রাজা বাদশাহ না, মালিক যিনি তিনি আমাদের সকলের মালিক। একজন আলেম পরিবারের সন্তান, একজন আলেমের সন্তান যার ইচ্ছা ছিল শহীদ হওয়া। বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন যার ইচ্ছা, তামান্না, আশা, আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়া। কবুল হয়েছে? হাদিসের তর্জমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কুতিলা শাহিদ। শাহিদের অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। শহীদের অনেক ব্যাখ্যা আছে যে কিনা নিজের মালকে হেফাজত করার জন্য দুর্বৃত্তদের আঘাতে মৃত্যুবরণ করে তাকেও শহীদ বলা হয়। যে কিনা রাষ্ট্রের জন্য জনগণের কথা চিন্তা করে দুর্বৃত্তদের গুলিতে ছুরি আঘাতে মৃত্যুবরণ করে তাকেও শহীদ বলা হয়। সেই ক্ষেত্রে শরীফ উসমান হাদি ভাই নিঃসন্দেহে শহীদ। এক শহীদ হচ্ছে কাফেরের মোকাবেলা আপনি করবেন, এটা হচ্ছে হকমান শহীদ। যে কিনা আগুনে পড়ে মারা যায় তাকেও শহীদ বলা হয়। যে কিনা পানিতে পড়ে মারা যায়, যদি মুসলিম হয়, যদি মুসলিম হয় তাকেও শহীদ বলা হয়। সাহাবাকের অনেক অমুসলিম মৃত্যুবরণ করছে, তার জানাজার নামাজ হয়েছে। মানে অমুসলিম মৃত্যুবরণ হয়েছে মানে মরছে আন্দোলনের মধ্যে গিয়া, তাকেও শহীদ বলে ঘোষণা করা হয়েছে। এটা মস্কারি ছাড়া আর কিছু না। ইমান নামক দৌলত থাকতে হবে, তখন আপনি শহীদ। শরীফ উসমান হাদি ভাই নিঃসন্দেহে তাকে শহীদ বলা যায়। এটাই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে শরীফ উসমান ভাইকে শহীদ বলা যায়। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার মাকামটা জান্নাতের উঁচু মাকামের ফায়সালা করে দেয়। 1 থেকে 2 বছরের একটা সন্তান আছে, তার জন্য দোয়া করব। সন্তান বাবা হারাইছে, সন্তান বাবা হারাইছে, ওই বাবা হারা সন্তানের জন্য আমরা দোয়া করব। স্ত্রী তার স্বামী হারাইছে, ওই স্ত্রীর জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া চাইলে কি ভুল করলাম? সে মুসলমান না। আমি কি কোনো দলের কথা বলছি? একটা ব্যক্তির কথা বলছি। শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা হয়েছে। সেটা আমার ভাই, মুসলমান আপনার ভাই, তো আপনার ভাইয়ের জন্য আপনি দোয়া চাইতেই পারেন। সন্তান একজন ছেলে হারাইছে, ওই মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাবা একজন ছেলে হারাইছে, ওই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শোকাহত পরিবারকে সবরে আলা, সবরে জামিল ধরার তৌফিক দান করেন। মৃত্যু এমনটাই হওয়া চাই, যার যে আশা, যার যে আকাঙ্ক্ষা, যার যে তামান্না, আল্লাহ তাআলা ওইটাই কবুল করেন। তার ইচ্ছা ছিল, আল্লাহ বাস্তবায়ন করছে। এই জন্য আজকের পর থেকে চলেন না, আমরাও নিয়ত করি আল্লাহ তাআলা যেন মৃত্যুতে এমনি হবে 20 বছর আগে আর পরে। নিয়ত করেন না যে আল্লাহ তাআলা যেন হক বাতিলের আন্দোলনরত অবস্থায়, আপনি বাতিলের পক্ষে না, আপনি হকের পক্ষে থাকবেন, আপনার কণ্ঠটা হকের পক্ষে উঁচু থাকবে, ওই অবস্থায় আপনাকে কেউ গুলি করবে, হাসতে হাসতে আপনি মৃত্যুবরণ করবেন, হাসতে হাসতে আপনি মৃত্যুবরণ করবেন। মুজাহিদরা মৃত্যুকে ভয় পায়, এই জন্য মৃত্যু সকলেই নির্ধারিত। কি বলেন? মৃত্যুর ফয়সালা যিনি করেন তিনি কে? আওয়াজ ছাড়বেন, গলা ছাড়বেন, এগুলা সব রেকর্ড হইতেছে ফেরেশতাদের কাছে। মৃত্যুর ফয়সালা কোত্থেকে আসে? কোত্থেকে আসে?
ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, মৃত্যুর সময় যখন চলে আসবে পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তাকে আটকায় রাখবে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। পৃথিবী মৃত্যু যখন আসবে, আপনি যেভাবেই থাকেন আপনার মৃত্যু অনিবার্য। এই জন্য নসিহত ছিল, আমার নসিহত ছিল সবার কাছে, মৃত্যু যেন এমন হয় যে আপনার মৃত্যুতে গোটা দেশ শোকাহত হয়, আপনার মৃত্যুতে আসমান কান্না করে, জমিন কান্না করে। এমন বহু আল্লাহর ওলিরা যখন মৃত্যুবরণ করছে, উপরে থেকে বৃষ্টি পড়ছে, উপরে থেকে বৃষ্টি পড়ছে। এই জন্য মৃত্যু তো সবারই হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা, তামান্না ছিল যে আমি মৃত্যু হব শহীদ অবস্থা। কি অবস্থা? আমার এটা তামান্না, আশা, আকাঙ্ক্ষা ছিল। এই জন্য নবীর একটা সুন্নাহ হচ্ছে মনে মনে এই নিয়ত করা, আল্লাহ সাধারণ মৃত্যু না হইয়া আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়। এটা কার সুন্নাহ? জবান খোলেন, কার সুন্নাহ? এখনো জবান খোলেন। শহীদি তামান্না, এটা কার সুন্নাহ? নবীকে চিনি তো আমরা, নবীর নাম জানা আছে তো, নবীর চিনি তো, নবীর নাম জানা আছে তো, নবীর বংশ পরিচয় জানা আছে না? জানা থাকতে হবে। যার জানা থাকবে এই উসিলে সে পার পাবে। সুবহানাল্লাহ। আসতে যারা মোমেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, জালেম সরকার তুমি বলো তোমাকে মুক্তি দেওয়া হবে, তোমার এই জায়গায় তোমার পরিবর্তে তোমার নবীকে আনা হবে, এতটুক তুমি বলো, তোমার নবীকে আনবো না, তুমি এতটুকু বলো যে হ্যাঁ আমার জায়গা আমার নবীরে আনো, তোমাকে মুক্তি দেওয়া হবে, তোমার নবীর গায়ের মধ্যে টাচ লাগানো হবে না। বলেন না, একবার এই খাব্বাব, একবার কেন, এই খাব্বাব যদি 1000 বার জীবন দেয়, 1000 বার যদি হায়াত পায়, তারপরও বলবো আমার পরিবর্তে আমার নবী আসবে, এটা আমি খাব্বাব বলতে পারবো না, সহ্য পর্যন্ত আমি করতে পারবো না। এটা হচ্ছে মুসলমান, মর্দে মুজাহিদ। এটা বিজয়ের মাস, এটা 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিন, এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসের মধ্যে এমন সংবাদ, এটা আমরা শুনতে কখনোই প্রস্তুত ছিলাম, কিন্তু আল্লাহর যা নীতি নির্ধারণ এটা মানতে হবে, এটা মানতে হবে। আল্লাহর উপরে কথা, আল্লাহর উপরে ভুল করার ক্ষমতা কারো আছে? আছে কারো? আগামীকাল তার জানাজা হবে, আগামীকাল ওসমান হাদি ভাইয়ের জানাজা হবে। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ভাইরাল হওয়ার যোগে বাবা ওসমান হাদি সাহেবের স্ত্রী কি এখনো পর্যন্ত কেউ দেখতে পারেনি। তাকওয়াবান মানুষগুলো এমনই হয়, তাকওয়াওয়ালা মানুষগুলো এমনই হয়। আমরা সকলেই এই দিনের জন্য জিহাদ করব, এই মাটির জন্য আমরা জিহাদ করব। এই বিজয়ের মাসে এটা আমাদের পণ হওয়া দরকার। যারা আমাদের জন্য শহীদ হয়েছে, যারা আমাদের জন্য শহীদ হয়েছে, তারা আমাদের থেকে কি পাওনা? দোয়া পাওনা, তাদের জন্য আমরা দোয়া করব। বিজয়ের মাসে এই অঙ্গীকার থাকবে, আমার দ্বারা যেন দেশের কোনো মালামাল নষ্ট না হয়, এই ইঞ্চি ইঞ্চি মাটি যেন আমার দ্বারায় কোনো ফাহেসা কাজের মধ্যে যেন আমি জড়িত না হই। এটা এই দেশকে স্বাধীন করা হয়েছে রক্তের বিনিময়, এই দেশকে স্বাধীন করা হয়েছে রক্তের বিনিময়। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত